আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে হস্তরেখা কিভাবে সহজে বিচার করব। এখানের ক্লাসটা কিন্তু একদম, এখানে অনেক পণ্ডিত মানুষ আছেন যারা কিন্তু এবং বয়স্ক মানুষজন যারা আছেন নিয়মিত কিন্তু এখানে তারা কিন্তু ক্লাস করেন, কিন্তু এরকম বিষয় নেই যে সবাই নতুন। এবং যে বিষয়টা বলবো সেটা অনেকের কাছেই জানা, কিন্তু নতুন কিছু তথ্য দেবো যেগুলো আপনাদের বিচার ক্ষেত্রে সুবিধে হবে। কিন্তু পরপর বিষয়গুলো জায়গাটা আসছি। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে হস্তরেখা কিভাবে সহজে বিচার করা যাবে। এবার একটা বিষয় যখন আমি সহজে বিচার করব বলছি, তার আগে কিন্তু কতগুলো বিষয় কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু জানার দরকার আছে। সেই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু বিচার করার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা তৈরি হবে। প্রথম যেটা জায়গা বিষয়, যে হস্তরেখা বিচার করার ক্ষেত্রে বা আপনারা যেটা জায়গা সেটা হচ্ছে যে আপনার যেটাকে আমরা বলছি বাস্তু, যে ক্লাসগুলো হয়ে গেছে আপনাদেরকে বলবো, ওগুলো ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারবেন। গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমরা করেছি। এবার যেটা আসছি সেটাকে কি করে সহজে বিচার করব। সহজে বিচার করতে গেলে তার কতগুলো সিস্টেম আছে, ধারা আছে। সেটা হচ্ছে আজকে যেটা করব হস্তরেখা বিচারের মেন যেটার উপর জায়গাটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমরা যেটা করব যে ক্ষেত্রগুলো এগোনো যাবে, মানে কি করে আমি সহজে বিচার করব, প্রসেসটা কি আছে। মূল প্রসেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটাকে কিন্তু আপনাকে কিন্তু খুব ভালো আপনাকে কিন্তু দখল রাখতে হবে, তবেই কিন্তু আপনি মানে হচ্ছে যে হস্তরেখার ক্ষেত্রে এগোতে পারবেন। আমি একদম বেসিক জায়গাটা হচ্ছে কেন, তার কারণ ক্ষেত্রগুলো যে ক্ষেত্র আমাদের আছে, এবং অনেকেই হয়তো জানেন বিষয়টা, কিন্তু আমি আরো কি করে তাড়াতাড়ি সেটাকে ডেভেলপমেন্ট করতে পারবো সেই জায়গাটাকে আমি করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। প্রথম যেটা হচ্ছে হস্তরেখার ক্ষেত্রে অনেকগুলো পার্ট আছে, আমি একটা পার্ট বিষয় নিয়ে কিন্তু কাজ আমরা করছি। কারণ হস্তরেখা করতে গেলে অনেকগুলো বিষয় আছে, মানে হচ্ছে হাতের যেটাকে তার কাঠিন্য, মানে হাত কোন শ্রেণীর হাত সেটা বিচার করার ব্যাপার আছে, তার মধ্যে শক্ত নরম বাস্তব বিভিন্ন বিষয়গুলো আছে। এছাড়াও করতলের শ্রেণীবিভাগ আছে। আমি এত পার্টে যাচ্ছি না, আমি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজটা করতে চাইছি, যেটা আপনাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই কম বেশি কিন্তু হস্তরেখাবিদ, এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। আমার কাছে মূল বক্তব্য জায়গাটা যেটা হচ্ছে যে হাতটাকে পাবার পরে আমি বুঝবো কি করে যে কোনটা কোন শ্রেণীর হাত। এবার সেটা বুঝতে গেলে কিন্তু খুব ভালো পামিস্ট্রি হতে হবে, তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কোন শ্রেণীর হাত। তার আগে কিন্তু বুঝতে পারবেন, কারণ থিওরিটিক্যাল পার্ট না, ওটা প্র্যাকটিক্যাল বিষয়। কিন্তু কোন শ্রেণীর হাত বুঝতে গেলে আলাদা আলাদা হাতগুলো, শিল্পী হাত, কর্মী হাত, যে আলাদা আলাদা যে ভাগ আছে, দার্শনিক হাত, যে মিশ্র হাত, এই যে এগুলোকে করতে গেলে প্র্যাকটিক্যাল ক্লাস। আমি ওইসব পোর্শনে যাচ্ছি না, আমি একদম মূল ফোকাস যেটা করতে চেয়েছি, যেখানে এই ক্লাসটা করার পর আপনাদের ডেফিনিট কিছু নলেজ কিন্তু মানে হচ্ছে এগোবে, এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। তাহলে আমরা প্রথম যেটা ফার্স্ট যেটা যাব সেটা হচ্ছে আমি আগে প্রথম প্রেজেন্টেশনটা দিতে বলবো, যেটা সেটা হচ্ছে হাতের প্রেজেন্টেশনটা আমরা দেখব, সেখানে কোন কোন রেখাগুলো আছে এবং কোন ক্ষেত্রগুলো আছে, টোটাল বিষয়টা কিন্তু আমরা দেখব। এটা আপনাদের কাছে জানা, কিন্তু তারপরও আমরা এই প্রেজেন্টেশনটাকে কেন করছি, একটা কারণের জন্য আমার বোঝাতে সুবিধে হবে। যারা একদম নতুন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজের জায়গা, যারা এক্সপার্ট লোকজন তারা আপনারা জানেন যে এইটার এই যে হাতের যে পোর্শন গুলো আছে এগুলো আপনারা কিন্তু সকলে জানেন। কতগুলো পার্ট দেখুন, যেটাকে তর্জনী বলার পর একটা আমি যদি দেখি, প্রথম যেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, আচ্ছা এইটা প্রথম যেটা বুড়ো আঙুল বলছি, তারপরে যেটা আঙুলটা আছে সেটা তর্জনী, তারপরে মধ্যমা, তারপর অনামিকা, তারপর হচ্ছে কনিষ্ঠা, এই আঙুলগুলো। এবার যেটা হচ্ছে দেখুন তর্জনীর নিচের ক্ষেত্রটা সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, আচ্ছা তারপরের ক্ষেত্রটা শনির ক্ষেত্র, মধ্যমা তার নিচের ক্ষেত্রটা রবির ক্ষেত্র, তারপর অনামিকা তার নিচের ক্ষেত্রটা বুধের ক্ষেত্র। এবং প্রশ্ন হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি, তাহলে এরপর এখানে করার কি দরকার আছে। হ্যাঁ অবশ্যই সেই জায়গায় যদি বেসিক জায়গাটা আপনার ক্লিয়ার থাকে, ডেফিনিট কিন্তু প্রেডিকশন আপনার খুব ইজি হয়ে যাবে। মানে আপনি হাত দেখবেন আর কিন্তু খুব দ্রুত কিন্তু বলে দিতে পারবেন যে তার জীবনে কি কি সমস্যাগুলো আছে। এবার এইটা গেল এটা।
আচ্ছা, তার ক্ষেত্রে তারপরে দেখুন নিচে মণিবন্দর থেকে একটু উপরের অংশ, এটাকে চন্দ্রক্ষেত্র। তার বুধ আর চন্দ্রের মাঝের ক্ষেত্রটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। আর একটা হচ্ছে যেটা বৃদ্ধাঙ্গুলি যে ক্ষেত্রটা আছে, বড় যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা দেখতে ওখানে লেখা আছে শুক্র। তারপরে দেখুন রাহু। আর মাঝের যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটা হচ্ছে মানে যেটা জায়গা, সেটা হচ্ছে কেতুর ক্ষেত্র। অদ্ভুত ব্যাপার, এই বিষয়টা আপনাদের অনেকের ক্ষেত্রে জানা নেই। কেতু যে গ্রহ যেটা আছে সবাইকে কিন্তু কন্ট্রোল করছে পামিষ্টির জায়গা থেকে। যদি আপনি দেখেন তাহলে কেতু গ্রহটা কিন্তু যে টোটাল যতগুলো প্ল্যানেট আছে যেটা আমাদের মাঝে আছে, সে কিন্তু টোটাল বিষয়টা কিন্তু কন্ট্রোল করছে যার যার আপনাদের হাতে। দেখুন কেতুর ক্ষেত্রটা ডাউন আছে, ডাউন মানে কি নিচে খাল মতো হয়ে আছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান, আপনারা নিজের হাতগুলোকে লক্ষ্য করে দেখুন যে ওই ক্ষেত্রটা যাদের নিচের দিকে আছে, ডাউন হয়ে আছে এবং জাল চিহ্ন মানে একাধিক ভাবে অশুভ, সেই মানুষগুলো কি করছে? সেই মানুষগুলো টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা। টেনশন মানে দুশ্চিন্তা বলতে যেটা বুঝি, সেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে কিন্তু। এবার ওই ক্ষেত্রটা যাদের যত ভালো পজিশন আছে, অর্থাৎ রেখা কম আছে, অনেকটা উঁচু মতো জায়গায় আছে, তাদের কিন্তু দুশ্চিন্তাটা কম আছে, চিন্তাটা আছে। কারণ চিন্তা দুশ্চিন্তার মধ্যে মানুষ কিন্তু ডিফাইন করতে পারে না। চিন্তাটা একরকম জিনিস আর দুশ্চিন্তাটা আর একরকম। চিন্তা ন্যাচারাল ম্যাটার, শরীর আছে, হ্যাঁ সেটাকে আমাদের খারাপ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু শরীরে কিছু হওয়া মানেই আপনার ক্যান্সার হয়ে গেল, আপনি মারা যাবেন, এটা কিন্তু দুশ্চিন্তার কথা বলছি। তাহলে মূল যে ক্ষেত্র জায়গাটাকে দেখুন, যার যার ক্ষেত্র কেতু, এই কিন্তু টোটাল আদার্স যে সমস্ত বিষয়গুলো আছে, যা কিছু বিষয় আপনারা সৌভাগ্য মানে থেকে অর্থ, গাড়ি বাড়ি যা কিছুই মাঝে কিন্তু ও বসে কিন্তু টোটাল জায়গাটা কিন্তু কন্ট্রোল করছে, যেটা অদৃশ্য, যেটা আমরা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে আমরা দেখছি। ওই ক্ষেত্রটার ওপর কিন্তু আপনার যেটা মূল বিষয়টা দাঁড়িয়ে আছে, আপনার শত্রু সংখ্যা কত, সেটাও কিন্তু নির্ভর করছে। এখানে যারা জ্যোতিষী আছেন, আপনারা একটু ভালো প্র্যাকটিস করছেন, একটু নাম যশ করছেন, করার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন মিডিয়াতে বা আপনাদের পাড়া পড়শি থেকে শুরু করে তারা কিন্তু আপনাদের শত্রুতা তৈরি করছে। এইটা কিন্তু মেন জায়গাটা আসছে আমাদের হস্তরেখার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা পাচ্ছি কেতুর জায়গা থেকে। তাহলে কেতুরটা হচ্ছে মূল হাতের ক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু পুরোটা নির্ভর করছে কিন্তু, যেটা সবগুলো গ্রহকে কিন্তু অদৃশ্যভাবে কিন্তু কন্ট্রোল হচ্ছে। এবার যাবতীয় যা কিছু, ধরুন আপনার নাম যশটা হচ্ছে না, ঠিক আছে, আপনি যেভাবে অর্থ উপার্জন করতে চাইছেন সেইটা পারছে না, যাবতীয় যা কিছু বিষয় সেইটা কিন্তু এইখান থেকে কিন্তু জায়গা থেকে আসছে। এটা একটা দিক কিন্তু আছে। এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু দেখতে হবে, শুধু ওই পার্টটুকু নয়। এবার যেটা হচ্ছে কেতুর যে কারকতার মধ্যে যেটা মেন জায়গাগুলো পড়ছে, যে কজনকার কেতু নিচের দিকে ডাউনের অবস্থায় আছে তাদের ক্ষেত্রে আপনারা দেখুন, যেটা আপনাদের কাজ, যে কাজগুলো আপনারা করতে চাইছেন, সেই কাজগুলো একদম চূড়ান্ত জায়গায় গিয়ে কোনো অদৃশ্য কারণে আপনাকে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হয়েছে, এরকম ঘটনা। আজকে যে পজিশনটা আপনারা হোল্ড করছেন, কেতুর ক্ষেত্রটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা কিন্তু জীবনে বড় সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগগুলোকে আপনি কার্যকরী ভূমিকা আপনাকে নিতে পারেনি। এইটা হচ্ছে মূল জায়গাটা, হচ্ছে কেতু এ কিন্তু করছে। এবার যেটা জায়গা আসছে, এই আমি যা কিছু বিষয়টা বলছি টোটালটাই কিন্তু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি থেকে বলছি। আমি কিন্তু হস্তরেখা আলাদা বলে কিছু করিনি। ওই জন্য আমাদের ক্ষেত্রে যেটা বারবার আমরা বলি যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি যদি 9টা গ্রহ কারোর যদি পুরো গ্রিপে থাকে, তাহলে কিন্তু সে যে কোনো কিন্তু সলিউশন মানে যে কোনো হাত দেখার পরে সে কিন্তু খুব সহজে কিন্তু সেই জায়গাগুলোকে কিন্তু সে প্রেডিক্ট করে দিতে পারবে। এবার একটা জায়গা দেখুন আপনারা, আমি এই পার্টটাকে বললাম, যে কজন উপস্থিত হয়েছেন প্রত্যেকের কথা বলছি, যে যারা আপনাদের রেখার ওখানে যদি দেখবেন যে রবির ক্ষেত্রটা আছে, প্রত্যেক এখানে যারা আছে যতজন উপস্থিত আছে আপনারা হাতটা দেখুন, দেখুন যে রবির ওখানে একাধিক রেখা আছে, আর যেটা হচ্ছে ওইখানে জাল চিহ্ন আছে, বা কি হয়েছে, কি বিষয়টার ওপর সঙ্গে যুক্ত আছে, যে ওখানটা কোনো না কোনো ভাবে অশুভ আছে। কেন বলছি আমি, এইটা থাকার ফলে আপনারা প্রত্যেকজন মানুষ যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত আছেন বা আমাদের আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে দেখবেন আপনারা মানুষের উপকার করেছেন, অথচ বহু ক্ষেত্রে বহু জায়গায় সেই স্বীকৃতিরা, অর্থাৎ আপনার কাছ থেকে সুযোগ নিয়ে মানুষ কিন্তু চলে গেছে। যদি আপনার হাতে এইটুকু না থাকে,
এই রবির ক্ষেত্রটা যদি খারাপ পজিশনে না থাকে, কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, আপনারা শুধু নিজের জিনিসটা বুঝেছেন আর কিছু বোঝেননি, কিন্তু এখানে কিন্তু তখন ক্লাস করার আসতে হতো না আপনাদের এখানে এই পজিশনে। কিন্তু মূল জায়গাটা প্রত্যেকের, ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকে দেখুন মানে হচ্ছে রবির ক্ষেত্রটা কিন্তু ডিস্টার্ব আছে থাকার ফলটা কি হচ্ছে, মূল ফল যদি আমি দেখি তাহলে মানুষের উপকার করেছেন, এবং উপকার করার পর কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কম বেশি এই জায়গাটা তৈরি হয়েছে। এবং আর একটা জায়গা যেটা হয়েছে, মানুষ কিন্তু সুযোগ নিয়েছে। এই আর একটা জায়গা, আরো বড় দুর্ঘটনা আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে ঘটেছে, সবাইকার ক্ষেত্রে ঘটেনি, যেটা মানুষকে বিশ্বাস করেছেন, মানুষকে বিশ্বাস করে কিন্তু ঠকেছেন। কিন্তু এইটার মূল জায়গা সেটা হচ্ছে রবির ক্ষেত্রটা একটা নেগেটিভ পার্ট, আর একটা জায়গা যেটা হচ্ছে যেটা মানসিক জায়গা বলতে যেটাকে বলি চন্দ্রের ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা আমার অশুভ পার্ট কোনো না কোনো ভাবে হয়েছে বলেই তবে কিন্তু আপনি বিলিভ করেছেন, বিশ্বাস করেছেন, বিশ্বাস করার পর সেই জায়গা থেকে কিন্তু আঘাত পেয়েছেন। এবার রেখাগুলো থাকার ফল এটা। এবার দেখা গেছে তারপর আপনি যেটা করেছেন যে সেই শিক্ষাটাকে নিয়ে আপনি কিন্তু জীবনে এগিয়ে গেছেন, যে দ্বিতীয়বার আমি আর এই ভুলটা করব না, এই মানসিকতাও কিন্তু তৈরি হয়েছে রবি এবং চন্দ্রের জায়গা থেকে, এই বিষয়টা তৈরি হয়েছে। আর একটা পার্ট যেটা আসছে, আমি যাবতীয় যা কিছু পার্ট বলছি টোটালটাই কিন্তু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি থেকেই বলছি। আর জায়গাটা হচ্ছে বুধের ক্ষেত্রটা, যখনই বুধের ক্ষেত্রটা আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, খারাপ পজিশন হয়ে যাচ্ছে, একাধিক রেখা থেকে শুরু করে কাটাকুটি যাবতীয় অশুভ, তখন যে প্রবলেমটা হচ্ছে, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে গিয়ে আপনারা কিন্তু ডুববেন। কিন্তু যে কজন অতিরিক্ত সাবধানতা বলতে কি বোঝাতে চেয়েছি, দেখা গেল যেটা সেটা হচ্ছে আপনি পকেটে করে 10,000 টাকা নিয়ে আপনি বাসে করে যাচ্ছেন, প্রত্যেক মুহূর্তে আপনি কি করছেন, পকেটে টাকাটা আছে কিনা সেটা দেখতে যাচ্ছেন, তখন কিন্তু যে পকেট মার সে কিন্তু আপনাকে নোটিস করলো এবং আপনার পিক পকেট হয়ে গেল। আমার বক্তব্য এটা একটা উদাহরণ মাত্র, অর্থাৎ অতিরিক্ত সাবধানতা বা না বুঝে কথা বলার জন্য যেটা হচ্ছে বুধের ক্ষেত্রটা যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে হচ্ছে, এই একটা বিষয়গুলো জায়গাটা আসছে। আর একটা জায়গা যেটা হচ্ছে দেখবেন বৃহস্পতির ক্ষেত্র, এই বৃহস্পতির ক্ষেত্রটা যদি কোনো কারণে অশুভ হয়, যে জায়গাটা আমি অশুভগুলো বলছি, শুভ মানে ঠিক রিভার্স, মানে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, যেগুলো নেগেটিভ পার্ট বললাম সেইগুলো থেকে সবকটা পজিটিভ পার্ট পাবেন। বৃহস্পতির ক্ষেত্রে দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু মানা হচ্ছে সেটা যেটা বাইরের দিকে ঢালু আছে। কেন বাইরের দিকে ঢালু আছে, তার মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু টাকা সঞ্চয় করতে পারছেন না। যে কজন মানুষ আছে, আমাকে প্রচুর মানুষ যারা আপনারা আছেন আমাকে জিজ্ঞেস করেন যে স্যার টাকাটা থাকছে না, টাকাটা কি করবো, তাহলে কি আমি পোকরাজ পড়বো? আমি ওই তর্ক বিতর্কের জায়গা নাই, কিন্তু আপনি হাতটা দেখে কি করে বুঝবেন? প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে থেকে বুঝে যাবে যে দ্বিতীয় ভাবপতি আরো অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয়গুলো আছে, সেইখানে গ্রহগুলো থাকার জন্য বা অশুভ হওয়ার জন্য আপনি নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন। পামিষ্টির ক্ষেত্রে কি পাবেন, পামিষ্টির ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে কি জায়গাটা, যে বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু বাইরের দিকে ঢালু কিন্তু অবস্থার মধ্যে আছে। যাদের আছে দেখবেন প্রত্যেকে কিন্তু সঞ্চয় করার ক্ষেত্রে, অর্থাৎ যে টাকাটা আপনি আয় করলেন সেই টাকাটা কিন্তু আপনি সঞ্চয় করতে পারছেন না। তার অনেক কি কি কারণে খরচ হচ্ছে, বিভিন্ন কারণে খরচ জায়গায় আসতে পারে। এবার কেতুর পার্টটা যদি আপনার ডাউন থাকে, ওর সঙ্গে এইটা হবে যে টাকাটা যে খরচ করছেন বা খরচ হয়ে যাচ্ছে তার কারণটা কিন্তু আপনার কাছে জানা নেই, অর্থাৎ যত্র আয় এবং তত্র ব্যয়, এই পার্টের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু এটা একটা পার্ট। ঠিক সেম অ্যাজ আমরা যখন শনির আঙুলের দিকে আমরা যখন যাব তখন আমরা দেখব ওই পার্টটা যদি ডিস্টার্ব হয় তখন সেক্ষেত্রে আমরা মূল যেটা আছে দুঃখ, হতাশা, দারিদ্রতা বলতে যা যা জায়গা অনেক কিছু আছে আমার, তারপর অনেক কিছু থাকার পরও আমি কিন্তু সেই জায়গাটাকে পাবার পর আমি কিন্তু খুশি হচ্ছি না। তার সঙ্গে আমার আধ্যাত্মিক মানে লোহাকে পুড়িয়ে পুড়িয়ে সেই জায়গাটাকে অনেকটা তাকে মানা হচ্ছে যে শক্তপোক্ত কিন্তু জায়গায় কিন্তু সে তৈরি করছে। এটা একটা দিক, কিন্তু বিষয়গুলো আছে, এটা একটা পার্ট। আর একটা জায়গা যেটা আছে সেটা হচ্ছে মঙ্গলের জায়গাটাকে যখনই আমরা নেগেটিভ পার্ট পাবো
তখন সেই জায়গা থেকে আমরা যেটাকে মেন যেটা দেখি, সেই জায়গায় দেখবেন আপনারা কিছু মানুষ আছে তারা মাঝে মাঝেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আপনারা দেখবেন মঙ্গলের পজিশনটা কিন্তু এবং লগ্নপতি কোনো না কোনো ভাবে অবশ্যই কিন্তু অশুভ আছে, এবং পামিষ্টির ক্ষেত্রে আপনারা দেখবেন যেটা সেটা কিন্তু এই পার্টটায় পাবেন, দেখবেন মঙ্গলের ক্ষেত্রটা কোনো না কোনো অশুভ জায়গায় হয়ে আছে। এই পার্টগুলো আছে ঠিক সেম এজ রাহু এবং শুক্র, এই পার্টগুলো কিন্তু আমরা যা কারকতার মধ্যে পাই সেই জায়গাগুলো কিন্তু পুরোটা আমরা পাবো। এবার দেখুন আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে কজন মানুষ এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কথা বলছি। আপনারা যদি দেখেন যে একটা জিনিস বলে দিচ্ছি, দেখবেন আপনাদের হরোস্কোপে যে মানে গ্রহগুলো যেখানে বসে আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের হাতে রেখা সৃষ্টি হয়েছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। আচ্ছা, আর একটা কথা বলি, যেটা হচ্ছে হস্তরেখার ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা একটু ভেঙে দিই। অনেকের ক্ষেত্রে এটা আগেকার দিনের কনসেপ্ট ছিল যে ছেলেদের ক্ষেত্রে ডান হাত আর মেয়েদের ক্ষেত্রে বাম হাত। এটা কিন্তু কনসেপ্ট নয়, কনসেপ্ট হচ্ছে অ্যাক্টিভ হ্যান্ডকে আপনাকে দেখতে হবে, অর্থাৎ যে হাত দিয়ে সে কাজ করে সেই হাতটাকে আমরা দেখব, সেই হাতের রেখা কিন্তু পরিবর্তন হবে। মেয়েদের বাঁ হাত আর ছেলেদের ডান হাত এই কনসেপ্ট কিন্তু নয়, কারণ যে লেফট হ্যান্ডার আমি তার বাঁ হাতটাকে দেখবো, সে পুরুষ বা মহিলা যেই হন না কেন। এটা হচ্ছে মৌলিক বিষয়। কিন্তু এবার যেটা জায়গায় আসছি সেটা হচ্ছে এইটা ক্ষেত্রগুলোর মূল জায়গাটা। এবার যেটা আসছি রেখাগুলো, আমরা সকলেই জানি। এখানে দেখুন প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলো দেখেছি, প্রথম দেখুন এখানে লেখা আছে আয়ু রেখা, যেটা বিদ্যাঙ্গুলি থেকে আপনার মণিবন্ধ দিকে যেটা আসছে আয়ু রেখা ইন্ডিকেট করা আছে। পরপর জায়গাগুলো দেখুন ভাগ্য রেখা বলা আছে, মণিবন্ধ থেকে উঠছে। আচ্ছা, হৃদয় রেখা বুধের ক্ষেত্র থেকে জায়গা থেকে আসছে এই মোটা। আর একটা হচ্ছে শিরোরেখা। এই তিনটে রেখার যেটা জায়গা, এই শিরোরেখাটাও এখানে উল্লেখ করা আছে। এই তিনটে, এইগুলো প্রধান প্রধান রেখা। এবার এই রেখাগুলো যখনই ডিস্টার্ব হবে তখন কি কি প্রবলেম হবে শুধু একদম জেনে নিন। এটার বাইরে কিছু মানে কোনো কিছু মানে হচ্ছে আলাদা কোনো কিছু জায়গা নেই। সেটা হচ্ছে যে প্রথম যখন আয়ু রেখাটা তার কোনো রকম ভাবে ডিস্টারবেন্সের জায়গা আসবে, তখন সেই আয়ু রেখা থেকে আমাদের শুধু শারীরিক যেটা হচ্ছে যে শুভ অশুভ বিষয়টা নয়, এর সঙ্গে কিন্তু যুক্ত আছে আপনার উন্নতি। অর্থাৎ আপনি কবে থেকে উন্নতির জায়গাটা আসবেন সেটা কিন্তু আয়ু রেখা থেকে যে ঊর্ধ্বগামী যে রেখা, সেই রেখা কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার জীবনে কবে উন্নতি হবে। এইটা কিন্তু জায়গা। এবার বয়সটা কি করে নির্ণয় করবো সেটা একটা আলাদা ক্লাস। আমার বক্তব্য হচ্ছে চান্স লাইন যেগুলো আছে সেটা আয়ু রেখা থেকে উঠছে এবং সেইটা কিন্তু জায়গাটা এই জায়গা। আর যখনই আয়ু রেখাটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু বিপদ তার জীবনে আসছে। কিন্তু তার পাশে যদি গার্ড লাইন থাকে, অনেকেরই আছে আপনাদের দেখুন, এবং জীবনে বড় বড় বিপদ কিন্তু থেকে কিন্তু আপনারা বেঁচে গেছেন। দেখুন আমরা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমরা যেটা বলি যে লগ্ন পঞ্চম এবং নবম বা সপ্তম মানে বৃহস্পতি কোনোভাবে যদি লগ্নকে কভার করে, তাহলে আমরা যেটা বলি যে ঈশ্বরের হাত তার মাথার উপর আছে, অর্থাৎ সে বেঁচে যাবে। ঠিক সেম অ্যাজ যারা বিভিন্ন বিপদ থেকে, শুধু দুর্ঘটনা বলবো না, অর্থনৈতিক বিপদ বা যে কোনো ধরনের বিপদ থেকে যে বেঁচে যাচ্ছেন, তার একটাই কারণ হচ্ছে যে আয়ু রেখার পাশে একটা বা একাধিক রেখা কিন্তু আপনাদের আছে, তবেই কিন্তু আপনারা প্রত্যেক মুহূর্তে বেঁচে যাচ্ছেন। এইটা গেল আয়ু রেখার পাঠ। যে এর পরবর্তী যে রেখাটা হচ্ছে শিরোরেখা, আয়ু রেখার সঙ্গে যুক্ত থাকতে পারে বা আয়ু রেখা থেকে আলাদা হতে পারে। যে রেখাটা মঙ্গলের দিকে আসছে সেই রেখাটাকে আমরা কি বলছি, যেটাকে আয়ু রেখা মানে সেটাকে আমরা শিরোরেখা বলছি। শিরো মানে ব্রেন, যাই বলি, অর্থাৎ মস্তিষ্কর যাবতীয় যা কিছু, অর্থাৎ মানসিকতা কেমন সেটা আমরা বিচার করার ক্ষেত্রে কিন্তু আমরা শিরোরেখাটাকে বিচার করব। এবার শিরোরেখাটা যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু তার মধ্যে শিরোরেখাটা যদি স্ট্রেট থাকে তাহলে আমরা একদম বেসিক জায়গা মেন যেটা আসছে সেটা হচ্ছে তাকে যে রেসপন্সিবিলিটি বা যে দায়িত্ব আপনি দেবেন সেই দায়িত্ব সে কিন্তু পালন করবেই করবে। যাদের যাদের হাতে আছে দেখুন, আপনারা সংসারের থেকে কর্মক্ষেত্র আপনাকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক দায়িত্ব কিন্তু আপনারা কিন্তু পালন করেছেন। ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু
পালন করেছেন, এবং এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই যে আপনি এই মানে হচ্ছে যে যে বিষয়ে দায়িত্বটা নিয়েছেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি কভার করেছেন। অর্থাৎ সংসারে একজন কি বলবো যারা একটু এজেড মানুষ, অর্থাৎ ছাতার মতো, মানে সে বলি না পিতা ছাতার মতো সংসারটাকে আগলে রেখেছে, ঠিক সেম অ্যাজ কিন্তু এই রেখাটাকে যাদের স্ট্রেট যারা আছে তারা কিন্তু এইভাবে পালন করছে। এবার তার সঙ্গে মজার জায়গা হচ্ছে যেটা রবির ক্ষেত্রটা যদি কোনো কারণে খারাপ হয় তাহলে যে মানুষগুলোর মাথায় ছাতা ধরেছে সেই মানুষগুলো কিন্তু এনাকে কিন্তু বিতর্ক মানে এনাকে কথা শুনতে হচ্ছে তাদের জায়গা। অর্থাৎ এত কিছু করার পরও সে বলছে যে না, তুমি যে কাজটা যতটা দায়িত্ব পালন করছো সেটা না আরো বেশি তোমার পালন করার কথা। অর্থাৎ তার মধ্যে যতটুকু নাম যশ হবার কথা ছিল সেই ততটুকু নাম যশ বা সেই প্রাধান্য বা আধিপত্য সে কিন্তু ধরে রাখতে পারেনি। এইটা কিন্তু যেটা হচ্ছে শিরোরেখার মানে হচ্ছে যে তার শুভ শুভ মানে হচ্ছে বিষয়। এবার শিরোরেখাটা যখন চন্দ্রের দিকে মানে নিচের দিকে যখন নেমে আসবে তখন কিন্তু সে যে কোনো কাজ যখন করছে সে কাজ করার আগেই কল্পনা করে নিচ্ছে যে কি করবে, মানে হচ্ছে যে কি পেলো না পেলো তার আগেই কিন্তু সে ভেবে নিচ্ছে এইগুলো পাবে। এবার যখন সে ওইগুলো পাচ্ছে না, পাবে না, কিন্তু যখনই নিচের দিকে নেমে আসবে তখন কিন্তু তার মধ্যে কল্পনার শক্তিটা বাড়বে, এবং এইটা কিন্তু লাভজনক কাদের যারা মানে হচ্ছে সাহিত্যিক কবি তাদের পক্ষে কিন্তু ভালো। কিন্তু আমরা যারা সংসার জীবনে আছি, আমরা যারা প্র্যাকটিক্যাল মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু খুব প্রবলেমেটিক জায়গা। চন্দ্রের দিকে যখন ক্ষেত্রটা নেমে আসছে কিন্তু অর্থাৎ অনেক বেশি কিন্তু কল্পনা প্রবণ হবে, কাজ করার আগেই ভেবে নিচ্ছে কি কি পাবো, কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে দেখছে সেটা পাচ্ছে না। এটা গেল একটা দিক নিচের দিকে নেমে গেলে। আর ঠিক সেম অ্যাজ ওই রেখাটা যদি কোনো কারণে বা ওর কোনো ব্রাঞ্চ রেখা ভাগ হয়ে গিয়ে ওপর দিকে অর্থাৎ মঙ্গলের দিকে ওঠে, আমরা একটা কথা বলি, বিশেষ করে মায়েদেরকে বলি যে আপনারা কিন্তু সন্তানদেরকে কিন্তু শাসনটা বুঝে করবেন। তার কারণ কিন্তু প্রচন্ড বদ রাগী মানসিকতা যুক্ত হবে এবং কথায় কথায় মানে সন্তানের গায়ে হাত তুলবে, কিন্তু এইটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে যদি ওপর দিকে যদি কোনো কারণে রেখাটা উঠে যায় কিন্তু সেটা পুরুষদের ক্ষেত্রেও জায়গায় আসতে পারে। কিন্তু বক্তব্য হচ্ছে হঠকারী মানসিকতা যুক্ত মানুষ তার মধ্যে এইটা তৈরি হয়ে যাবে। একমাত্র স্টেট যদি থাকে তাহলে কিন্তু সুচিন্তক বলতে যেটা বুঝি সেই জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে হবে। আর একটা রেখা যেটা আসছে বুধের ক্ষেত্র থেকে যে রেখাটাকে যাচ্ছে, দেখুন ওখানে লেখা আছে হৃদয় রেখা। এই রেখাটা মানে হচ্ছে যে বিভিন্ন জন মানুষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আসে, কারোর শনির ক্ষেত্রে চলে যায়, কারোর বৃহস্পতির ক্ষেত্রে চলে যায়। যে কজন মানুষের বৃহস্পতির ক্ষেত্রে ডাইরেক্ট গেছে শাখাহীন ভাবে, সেই কটা মানুষ যা চেয়েছে জীবনে, ইচ অ্যান্ড এভরিওয়ান, এখানে যারা জ্যোতিষ আছেন প্রত্যেক কটা মানুষের কথা বলছি, আপনারা যে টার্গেটটা করেছেন সেই টার্গেট অ্যাচিভ করেছেন। যে আপনারা চেয়েছেন তান্ত্রিক হব, আপনারা চেয়েছেন জ্যোতিষ হব, এবার কত ভালো হয়েছে মন্দ হয়েছে সেটা পরের জায়গা, কিন্তু যে টার্গেটটা করেছেন লাইফে সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে তখনই পারবেন জায়গায় আসবে, সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে রেখাটা যখন চলে যাবে। এবার ওই রেখাটা যদি কাটা হয় অশুভ হয় তখন ক্ষেত্রে কি প্রবলেম হবে, সেই চিপ গোলে যেতে গিয়ে কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে মানে হচ্ছে যে বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হতে হয়েছে ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটা। আর এই রেখাটা যখনই শনির ক্ষেত্রের দিকে চলে গেছে, যে কজন মানুষের ক্ষেত্রে আছে দেখুন হৃদয় রেখাটা যখনই শনির দিকে গেছে তখন সেক্ষেত্রে যেটা হয়েছে সে নিজের ছাড়া কিন্তু কিচ্ছু বোঝেনি। কিন্তু মূল বিষয়টা জায়গা থেকে যদি বলি, অর্থাৎ এক কথায় যদি বলি ছোটবেলা থেকেই সে কেরিয়ার ওরিয়েন্টেড, অর্থাৎ কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা। স্বার্থপর শব্দটা বললে অনেকের গায়ে লেগে যাবে, কিন্তু এই শব্দটা বাদ দিয়ে যদি আমি বলি তাহলে যে দেখবো যে সে কেরিয়ার ওরিয়েন্টেড, অর্থাৎ কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা সে কিন্তু সর্বদা কিন্তু মানে করেছে, এবং নিজের জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু সে ভালো বোঝে, সেটা এই হৃদয় রেখাটা এইটা। এবার হৃদয় রেখাটার ক্ষেত্রে যদি কাটাকুটি বা অশুভ হয় তাহলে যেটা হবে, যাকেই আপনি আপন করেছেন তার কাছ থেকেই কিন্তু দুঃখ পেয়েছেন। আমরা কি করে বুঝলাম জায়গাটা? তাহলে হৃদয় রেখা থেকে ভালোবাসা, অর্থাৎ যে আপনি প্রথম প্রেমিক বা প্রেমিকা তাকে ভালোবেসেছেন, সেখানে আপনার তার সাথে বিবাহ হয়নি, এবার তার পরবর্তী ক্ষেত্রে অন্য একজনকে আপনি বিয়ে করলেন, সে ভালোবেসে হোক দেখে শুনে বিয়ে করলেন, বিয়ে করার পরবর্তী ক্ষেত্রে আপনি ভাবলেন যে স্বামী আপনাকে ভালোবাসবেন,
ভালোবাসবে, কিন্তু সে স্বামীর কাছ থেকে সেই ভালোবাসাটা বা স্ত্রীর কাছ থেকে সেই ভালোবাসাটা পেলেন না। পরবর্তী ক্ষেত্রে আবার ভাবলেন কি যে সন্তান হয়তো হলে সে আপনাকে আপনার দুঃখ কষ্টের কথা ভাববে, আলটিমেটলি কিন্তু আপনার কথা কিন্তু কেউ ভাবলো না। যদি হৃদয় রেখাটা কোনোভাবে অশুভ কাটা হয় বা মোটা হয় বা দাগ যুক্ত হয়, তাহলে কিন্তু ভালোবেসে দুঃখ কিন্তু ইচ অ্যান্ড এভরিওয়ান যাদের যাদের আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকের কিন্তু এইটা পেতে হবে। এটা গেল হচ্ছে যে হৃদয় রেখার জায়গা। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে ভাগ্যরেখা। মণিবন্ধন নিচে থেকে অর্থাৎ যেটা জায়গা সেটা হচ্ছে যে ভাগ্যরেখার অনেকগুলো ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে, তার মধ্যে প্রথম যে রেখাটা আসছে সেটা যদি আমি মণিবন্ধ থেকে যদি দেখি, তাহলে দেখুন যে কজনকার মানুষ আপনার মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠেছে, যাদের হাতে আছে, প্রত্যেকের কথা বলছি, আপনারা কিন্তু লাইফটা জিরো থেকে শুরু করেছেন। অর্থাৎ আপনি হচ্ছে প্রথম ব্যক্তি, যে ব্যক্তি যে জ্যোতিষ হয়েছে, যে ব্যক্তি প্রথম তান্ত্রিক হয়েছেন আপনার বংশে, ঠিক আছে, বা আধ্যাত্মিক পুজো পাঠ ব্রাহ্মণ আপনি, অথচ আপনার বাড়িতে কেউ পুজো পাঠ সেইভাবে করতো না, আপনি প্রফেশনাল পুরোহিত হয়েছেন। মানে আমার বক্তব্য হচ্ছে আপনি হচ্ছে প্রথম ব্যক্তি, বা আপনি আপনার পরিবারটাকে প্রথম রিপ্রেজেন্ট করছেন আপনার কর্ম দিয়ে। এখানে যারা উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে বলছি। এছাড়াও যারা অন্য সেক্টরের মানুষ, দেখা গেল কেউ ডাক্তার হলো, কেউ ইঞ্জিনিয়ার, এই পার্ট এখান থেকে হলো। এবার যেটা জায়গা আসছে সেটা হচ্ছে যদি চন্দ্রের ক্ষেত্র থেকে সেই পার্টটা আসে, তাহলে আপনারা দেখবেন যে জীবনে মহিলাদের থেকে পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। মহিলাদের থেকে পূর্ণ সহযোগিতা কিভাবে পাবো? জায়গা থেকে ধরুন কেউ বিয়ে করলো না, তাহলে সে মহিলাদের থেকে কি করে সহযোগিতা, মানে ভাগ্য উন্নতির ক্ষেত্রে মহিলারা একটা বড় ভূমিকা পালন করবে চন্দ্র থেকে উঠলে। দেখা গেল আপনি জীবনে যে প্রথম টিউশনিটা করেছিলেন, সেই টিউশনিটা কিন্তু দেখা গেল আপনার কোনো বান্ধবী তার কোনো ভাইকে আপনি পড়িয়েছিলেন, অর্থাৎ বান্ধবী কিন্তু আপনাকে সেই প্রথম 200 টাকা বা 100 টাকা বা 500 টাকার টিউশনসটা দিয়েছিল। কিন্তু তার মানে এই ভাগ্য রেখাটা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে হয়, তাহলে বিপরীত লিঙ্গ বলবো না, বিশেষ করে বলবো যে মহিলাদের থেকে, যদি মহিলারা নিজে হন, তাহলে আপনারা আপনাদের মা হোক, বান্ধবী হোক, কারোর না কারোর কাছ থেকে কিন্তু আপনারা উপকৃত হবেন। কোনো না কোনো সেক্টরে কিন্তু এই জায়গা থেকে এই পার্টটা আসবেই আসবে। আর একটা জায়গা যেটা আসবে, যেটা সেটা হচ্ছে যে আমি এতক্ষণ বললাম শিরোরেখা, এইটা যদি ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্রে হয় মণিবন্ধ থেকে, আর একটা জায়গা যেটা থেকে হয় সেটা হচ্ছে যদি আয়ু রেখা থেকে ওঠে, তাহলে যেটা আসবে, তাহলে কি হবে, হেরিডিটি, অর্থাৎ বংশ পরম্পরায় আপনারা কিন্তু কাজে যুক্ত হবেন, অর্থাৎ অন্যের সহযোগিতা পূর্ণ মাত্রায় কিন্তু পাবেন। যেটা হচ্ছে যখনই আপনার আয়ু রেখা অর্থাৎ আপনার বংশের সঙ্গে, বংশ বলবো না, অন্যের সহযোগিতা বলতে যেটা বুঝি, সে কোনো না কোনো জিরো থেকে লাইফ নয়, কিন্তু জিরো থেকে লাইফ শুরু করেছেন, কিন্তু যখন কাজ করতে গেছেন তখন অন্যের সহযোগিতা পেয়েছেন। এটা কিন্তু আয়ু রেখা থেকেই কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে আছে। তাহলে যে মূল জায়গা থেকে আমরা দুটো জায়গা থেকে দেখব বিষয়, এবার অনেকের জায়গা থেকে আসবে বিষয়গুলো, আমি আসছি এরপর। হৃদয় রেখাটা আপনাদের একটা তত্ত্ব বলি, এটা আপনি কোনো জায়গায় এই তত্ত্ব কোথাও পাবেন না, তবে এটা কতটা খালি চোখে দেখতে পাবেন এই রেখাটা, সেটা একটুখানি ভাবার বিষয় আছে জায়গাটা। সেটা হচ্ছে যে কজন এখানে মানুষ উপস্থিত আছে, যে কজন জায়গা থেকে, আমরা ওই জন্য বারবার বলি যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটা যদি ঠিক আপনারা বিচার করতে পারেন, ওই জন্য আমাদের 6 মাসের কোর্সটা কিন্তু ওই কারণে রাখা হয়েছে, যেখানে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিকে এমন একটা পার্টে আপনাদের করিয়ে দেওয়া হচ্ছে যেখানে আমরা 3 মাসে ছেলেরা কিন্তু প্রেডিক্ট করছি। এই গ্রুপ থেকেই কিন্তু হয়েছে, এই গ্রুপেই কিন্তু সবাই উপস্থিত ছিল, তাদের ডেটা নিয়ে কিন্তু আমরা কাজ করেছি, এরকম নয়, এবং তাদের বয়স 3 মাস শিখেছে, শিখে কিন্তু তারা প্রেডিক্ট করছে। ওই জন্য আমাদের যে কোর্সটা, ওই জন্য অল্প দিনে মূল জায়গাটাকে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করছি, এরপর আরো বৃহত্তর ক্ষেত্রে গেলে বড় জায়গায় আসবে। তাহলে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির একটা জায়গায় যে কজন এখানে উপস্থিত আছেন তাদের বলি যে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের হরোস্কোপের জায়গাতে, এরকম আমরা কিন্তু হরোস্কোপ দেখেই কিন্তু সেই পার্টগুলোকে বলে দিতে পারি, জায়গা থেকে আমরা পাবো, পরপর জায়গা থেকে পাবো। সেটা হচ্ছে যে যাদের দেখবেন যে কন্যা রাশি বা লগ্ন বা কন্যা রাশিতে কোনো গ্রহ যদি বসে থাকে, তাহলে আপনাদের হাতে একটা রেখা আছে, হৃদয় রেখা থেকে একটা রেখা
সেই রেখাটা কিন্তু আয়ু রেখার দিকে গেছে, যে ওই রেখাটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ লাইন বা কন্ট্রোল লাইন। ইচ অ্যান্ড এভরিওয়ান যাদের কন্যা রাশি বা লগ্ন প্রত্যেকে থাকতে হবে ওই রেখাটা ছাড়া কিন্তু ওখানে গ্রহ বসে থাকবে না। আর আমাদের কলেজে কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য বা জায়গা। আমরা কিন্তু যে রাশির সঙ্গে কিন্তু আপনার হাতে কি রেখা আছে সেই জায়গাগুলো কিন্তু কভার করি। কিন্তু এরকম নয় যে শুধু আমরা একটা পার্ট কভার করে দিলাম, সেটা নয়। এবং শুধু এইটা নয়, হাতে কি কি রেখা আছে সেটা কিন্তু আপনার হরোস্কোপটাকে যদি আপনি রিড করতে পারেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু বলে দেওয়া যাবে কি ওখানে রেখা আছে। এটা হচ্ছে না মূল মৌলিক জায়গা। তাহলে আমরা ক্ষেত্রে কি, তাহলে হৃদয় রেখা থেকে একটা রেখা কিন্তু অবশ্যই কিন্তু আপনার কন্যা রাশি বা লগ্ন যদি আপনার হয়, বা কোনো গ্রহ যদি সেখানে উপস্থিত থাকে, বসে থাকে, তাহলে আপনারা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সূক্ষ্ম হলেও কিন্তু দেখবেন সেই রেখাটা কিন্তু ওখানে উপস্থিত হয়েছে, যেটাকে আমরা কন্ট্রোলিং লাইন বলি। অর্থাৎ সবকিছু সে নিজের গ্রিপে সে কিন্তু সেই জায়গাটা কিন্তু সে রেখে দিচ্ছে, নিজের জায়গায় কিন্তু এটাকে রাখছে। ওই জন্য আমরা বললাম আমাদের 6 মাসের যে কোর্সের জায়গাটা আছে, আমরা এই বেসিক জায়গাটা কিন্তু আমরা আগে কভার করি 12টা রাশি 9টা গ্রহ। এইটা বুঝে গেলে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটা যদি আপনি বোঝেন, তাহলে যেটা হবে সেটা পামিষ্টির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট কিন্তু আপনারা বলে দিতে পারবেন। কিন্তু এইটা কিন্তু আজ পর্যন্ত মিডিয়াতে কেন কেউ এই পার্টটা করার ক্ষমতা নেই। এত বড় কথা বললাম আমি এখানে দাঁড়িয়ে বলছি জায়গা থেকে। কেন? এগুলো একদম কিন্তু ওই লেভেলের কাজ, এবং আমাদের কলেজে এই প্রসেসিং পড়ানো হয়। এখানে অল্প দিনের কোর্স, সেই কোর্সে কিন্তু এই জায়গাগুলো কভার, যেটা আপনারা প্রফেশনালি কাজটা করতে পারবেন, আগামী দিন পেশা হিসেবে মানে হচ্ছে যে এই জ্যোতিষটাকে নিতে পারবেন। তাহলে এরকম একাধিক বিষয় আছে, এখানে সবগুলো আমি আলোচনা করবো না, আমি একটা পার্ট বলে দিলাম আপনাদের। এইরকম প্রত্যেকটা কি কি রেখা আছে সেটা আপনার চার্ট থেকে বার করে দেওয়া যাবে। এবং আপনার একটা জায়গায় দেখুন, যেটা এখানে যারা আছে, যে কজনকার রবির ক্ষেত্রটা খারাপ পজিশনে আছে, তারা আপনারা খুলে দেখুন আপনাদের যে হাতে যেটা জায়গা, সেটা হচ্ছে রবির ক্ষেত্রে 1-এর অধিক রেখা আছে, অথবা জাল, তিল বা ড্যামেজিং কন্ডিশনের মধ্যে আছে, থাকতে হবে। না হলে কিন্তু ওইখানে মানে হচ্ছে জাতচক্রের সঙ্গে মানে হচ্ছে হস্তরেখা মিলবে না। ঠিক সেম অ্যাজ জায়গাটা কিন্তু পর পর কিন্তু থাকবে কিন্তু, এবং সেইটা কতটা ওটার সঙ্গে প্রাসঙ্গিক জায়গা আসবে সেটা কিন্তু ওই প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির পার্টে গিয়ে কিন্তু আমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবো। তাহলে আজকে এই পার্টের জায়গাগুলোকে আমরা দেখলাম। আর একটা যেটা বারবার বললাম, যে কেতুর ক্ষেত্রটা কিন্তু একটা মারাত্মক জায়গা, যেটা অনেকের ক্ষেত্রেই কিন্তু ওভারলুক করে যায় বা এটা গুরুত্ব দেয় না। যে বিষয়টা সেটা হচ্ছে ওই ক্ষেত্রটা থেকে কিন্তু যাবতীয় যা কিছু বিষয় কিন্তু কন্ট্রোল হচ্ছে। সবকটা গ্রহকে যদি আপনি দেখেন, ওইখান থেকে কন্ট্রোলিং এর জায়গাটা হচ্ছে, সে সবটাই অদৃশ্য, যেটা কিন্তু আমরা হরোস্কোপের ক্ষেত্রেই বলুন বা এইখানে এতটা কিন্তু মানুষ গুরুত্ব দেয় না। কিন্তু ওইটার ওপর যদি আপনারা গুরুত্ব দেন, তাহলে কিন্তু দেখবেন যে যা কিছু টেনশন, চাপ, উদ্বেগ, অনুশোচনা যা কিছুর মূলে কিন্তু ওই বিষয়টা কিন্তু যুক্ত আছে। এছাড়াও অন্যান্য অনেক রেখা আছে, সেই যে রেখাগুলো আজকে এই অল্প সময়ের মধ্যে সেগুলো কিন্তু কভার করা যাবে না। কিন্তু মূল যে স্ট্রাকচার যেটা বললাম, যেটাকে আমি সবাইকার কাছে একটাই বলবো, যেটা জায়গা, যে আপনারা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটাকে বেশি করে গুরুত্ব দিন। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটাকে বেশি করে গুরুত্ব দিলে ডেফিনেট কিন্তু সেই জায়গাটা আসবে। এটা একটা পার্ট কিন্তু জায়গা থেকে বিষয়গুলো আছে। আর একটা কথা বারবারই বলি, যেটা সেটা হচ্ছে হস্তরেখা সাবজেক্টটা কিন্তু ভীষণ কঠিন সাবজেক্ট। কিন্তু হস্তরেখা সাবজেক্টটা কিন্তু অত সোজা বিষয় নয়। কিন্তু আমি মূল জায়গায় যেটাকে আমি আজকে যেটা বললাম, যে কিভাবে সহজে বুঝবো, এটা সহজ পদ্ধতি কিন্তু এইটা, যে ক্ষেত্রগুলো কি পজিশন আছে, এবার সেখানে প্রচুর কিছু জায়গাগুলো আছে। কিন্তু রেখাগুলো যখনই আপনার ড্যামেজ হবে, কি করে ড্যামেজ হয়, একাধিক রেখা কেটে যেতে পারে। আচ্ছা, সেখানে তিল জাল আসতে পারে, রেখাটা মোটা হতে পারে, সূক্ষ্ম নয়। কিন্তু আর একটা কথা বলি, যে কজন এখানে উপস্থিত আছেন প্রত্যেকের বলছি, যারা খুব সমস্যায় ভুগছেন, আপনাদের প্রত্যেকের হাত, আমি হাত দেখছি না, এটা একদম আমাদের প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির কনসেপ্ট। শুধু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা খুব সমস্যায় ভুগছেন, সমস্যা পিছন ছাড়ছে না, আপনাদের প্রত্যেকের হাতে দেখুন রেখা ভরে গেছে, একাধিক রেখা একদম পুরো আপনার হাত পুরো ভরে আছে কিন্তু। আর যাদের দেখুন
সমস্যাটা তুলনামূলকভাবে কম, ঠিক আছে, সমস্যার সাথে লড়াই করছেন, তাদের হাতে রেখার সংখ্যা কিন্তু অনেক কম। কিন্তু যে কজন মানুষ আছেন যারা প্র্যাকটিক্যাল, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকের কথা বলছি, একাধিক রেখা কি প্রবলেম তৈরি করছে, একাধিক রেখা সব কটা রেখাকে কেটে যাওয়ার ফলে মূল যে সিস্টেম যেটা আছে আমাদের জীবনের চলার পথ, সেই চলার পথে কিন্তু আমাদের মেন সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আসছে একটা বিষয়। আর ক্ষেত্রগুলোকে ভালো করে দেখবেন, সেইটা শুভ অশুভটা কি করে হচ্ছে, অশুভ হচ্ছে তিল জাল যাবতীয় যা কিছু জায়গাগুলো কিন্তু পুরোটাই ওই জায়গাটাকে কিন্তু পুরোটাই কিন্তু নির্দেশ করছে। ঠিক সেম অ্যাজ যেটা হচ্ছে আমরা আগের দিন মানে হচ্ছে যে আমরা জ্যোতিষের ক্ষেত্রে ছাত্রদেরকে বোঝাচ্ছিলাম যে আইডেন্টিফিকেশন মার্ক কি করে বার করে, অর্থাৎ আপনার শরীরে কোথায় তিল আছে, কোথায় মানে কোথায় তিল, কোথায় জরুল বা কোথায় কাটা দাগ আছে, সেটা আমরা বুঝবো কি করে। আমরা কিন্তু হরোস্কোপ খুললেই এক গ্রহ আছে আর কতগুলো হাউস আছে, সেইগুলোকে দেখলে কিন্তু আমি সহজে বলে দিতে পারবো শরীরে কোথায় তিল আছে, কোথায় জরুল আছে। এবং এটা কিন্তু খুব সহজে আমাদের এখানে যারা ক্লাস করছে তারা কিন্তু খুব সহজেই কিন্তু সেই জায়গাগুলো কিন্তু বিচার করে দিতে পারছে। তার একটাই কারণ, প্রসেসটা, পদ্ধতিটা কিন্তু খুব জটিল নয়, কিন্তু জায়গাটা কিন্তু খুব সোজা। সেইটাকে যদি প্রপার ওয়েতে যদি শেখা যায় তাহলে কিন্তু একটা বেসিক কনসেপ্ট সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হবে। তারপর যত দিন যাবে সেটাকে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন। ঠিক সেম অ্যাজ 12টা রাশির ক্ষেত্রে যেটা আমি বললাম, যে কন্যা রাশির ক্ষেত্রে আমি যেটা বললাম, যদি কোনো গ্রহ থাকে বা সেখানে রাশি বা লগ্ন থাকে, ওই যে রেখাটার কথা বললাম, ঠিক সেম অ্যাজ যেটা জায়গা বৃহস্পতির ক্ষেত্রে কি রেখা তৈরি হবে, শনির ক্ষেত্রে কি রেখা তৈরি হবে, ভাগ্য রেখাটা কোনখান থেকে আসবে এবং আয়ু রেখার পাশে আদার্স কোনো রেখা থাকবে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে। ওখান থেকে কিন্তু বলে দেওয়া যাবে, আপনার হাত দেখার তখন প্রয়োজন হবে না, কিন্তু কোনো না কোনো রেখা কিন্তু এই পার্টে গিয়ে কিন্তু পাবেন। কিন্তু এইটা কিন্তু মানে মূল যে জায়গা। এছাড়াও যে আঙুলের যে কর যেগুলো বলছি, সেইখানে কিন্তু রাশিগুলো আছে। কিন্তু এগুলো আমরা জানি, তর্জনীতে এক রাশি আছে, ঠিক আছে, মধ্যমাতে রাশি আছে, অনামিকাতে আছে, কনিষ্ঠা আছে, সেগুলো আপনারা সব বইয়ে পেয়ে যাবেন। এবার যেটা জায়গা, ওই যে আমাদের যে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির যে রাশি আছে, সেই রাশিটা দেখবেন আপনাদের ওই হাতে, মানে ওই মানে হচ্ছে যে যেটাকে আমরা আঙুলের যে রাশিগুলো আছে, সেই রাশিগুলো ওখানে যদি তিল অশুভ হয়, আপনি আপনার হরোস্কোপ খুঁজেও কিন্তু দেখবেন যে ওখানে কিন্তু কোনো গ্রহ বসে থেকে তার ড্যামেজিং জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। তবে দেখার বিষয়টা কিন্তু, হস্তরেখাটা কিন্তু খুব সূক্ষ্ম বিচার। আপাত দৃষ্টিতে চোখে আপনি দেখছেন যে কিছু রেখা নেই, কিন্তু যখনই ওটা আই গ্লাসে দেখবেন বা স্পষ্ট করে দেখবেন, তখন কিন্তু পুরো বিষয়টাই কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার জায়গাটা তৈরি হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে বলবো, হস্তরেখা করুন, তারপর হচ্ছে নিউমোলজি করুন, বাস্তু করুন, সবার আগে আপনারা কিন্তু যেটার উপর জোর দেবেন সেটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি। যেই জন্য আমাদের কলেজের মেন কোর্সটা কিন্তু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির উপর আমরা কিন্তু জোরটা দিয়েছি, যেটার ওপর কিন্তু ছেলেমেয়েরা সবটাই কিন্তু বিচার করতে পারছে। কিন্তু আমি পরের দিন বাস্তুর একটা ক্লাস নেব বলেছি, এ সপ্তাহে নিয়ে মানে উঠতে পারলাম না, তার কারণ হচ্ছে কালকে আমাদের কলেজে আমাদের ভ্রমণের ব্যাপার আছে, কিন্তু ওখানে গিয়েও কিন্তু আমরা জ্যোতিষের আলোচনা করব। কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে ওখানেও সারা রাত কিন্তু আমাদের কালকে জ্যোতিষ চর্চা কিন্তু হবে, সুন্দরবন গিয়ে এই জায়গাগুলো আমাদের কলেজের এই একটা বিষয়গুলো থাকছে। যাই হোক, মূল জায়গাটা যেটা আসছি সেটা হচ্ছে যে আমরা যেটাকে এই আলোচনার প্রসঙ্গে যেটাকে বললাম প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটার উপর আপনারা জোর, তাহলে পরে আমি যেটা করব সেটা বাস্তুর উপর দেখিয়ে দেব যে বাস্তুতে যে ঘরে আছেন সেই ঘরের একটা রাশি এবং নক্ষত্র আছে। আমি পরে একদিন করিয়ে দেবো যে সেই ঘরের একটা রাশি এবং নক্ষত্র আছে। এবার ওই রাশি এবং ওই ঘরটায় থাকার ফলে আপনি বেনিফিট হচ্ছেন না লুজার হচ্ছেন, সেইটা কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি পরের দিন ওইটাকে কভার করে পুরো বিষয়টাকে করে দেওয়া, যেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন সেই বিষয়টা। কিন্তু এটা হচ্ছে তার মূল মৌলিক জায়গা। এইভাবে যদি আমরা এগোতে পারি এবং ওখানে কিন্তু 12টা রাশির পুরো কনসেপ্ট থাকলে, তাহলে কিন্তু আপনি পুরো বাস্তুতে পুরো ক্যালকুলেশন করতে পারবেন যে পুরো বিষয়টা কোন জায়গায় বিষয়টা আসছে। কিন্তু এইটা হলো আজকের যেটা মোটামুটি
মানে হচ্ছে বিচার্য যে বিষয়টা জায়গাটা আমরা করলাম হস্তরেখা সম্বন্ধে, এই জায়গাটা প্রাথমিক জায়গা। এরপর ফার্দার আমরা আবার নেক্সট যে ক্লাসটা করব সেটা কিন্তু এই সপ্তাহে না, সেটা হচ্ছে বুধবার আমরা অবশ্যই ক্লাসটা করব। সেটা হচ্ছে বুধবারে ক্লাস করব এই সপ্তাহে। আর কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, কারণ আমাদের কলেজের প্রোগ্রাম আছে। আর যেটা হচ্ছে শনিবার আমরা ইউটিউবে করব। এরকম একাধিক বিষয় নিয়ে কিন্তু আলোচনার জায়গা কিন্তু রাখবো। আজকের মতো আমরা বিদায় নিই। নমস্কার।